হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা সবাইও খুব ভালো আছি। আজ নীলের পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশানকে খাইয়ে তারপর স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। এবছর নীলের পুজো ভেবেইছি খুব ভালো করে করব। আগের বছর আমি করতে পারিনি, কারণ ঈশান তো খুব ছোট ছিল, তাড়াতাড়ি পুজো দিয়ে আমি খেয়ে ফেলেছিলাম। কিন্তু এই বছর আমি উপোস থাকবো, একদম সন্ধেবেলায় গিয়ে খাবো। কিন্তু ঘরের পুজোটা তো দিয়ে নিতে হবে। আজ তো ইচ্ছা আছে ভদ্রেশ্বরের বাবার কাছে যাব, দেখা যাক কতদূর কি হয়। কিচ্ছু প্ল্যান করব না, কারণ যেটা ভাবি তার উল্টোটাই হয়। তাই আমি ঘরেই সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তারপর আমি একটু জল ঠল খেয়েছি অবশ্য, কিন্তু আর কিছুই খাইনি। একদম সন্ধ্যেবেলা বাবার কাছে পুজো দিয়ে তারপরই খাবো, এই তো প্ল্যান। দেখা যাক কি হয়। ছোটবেলায় মাকে দেখতাম, মা নীলের পুজো করতো, আর এখন আমি নীলের পুজো করছি। বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছে। ঈশানকে সুস্থ রেখো, ভালো রেখো, এই তো প্রার্থনা, আর কি। সকল সন্তান যেন সুন্দরভাবে থাকে। ঈশ্বর সকলকে ভালো রাখুক। অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরকে পুজো দিতে, অর্থাৎ ভদ্রেশ্বরের বাবার কাছে। ঈশানকে খাইয়ে চলে এসেছি মায়ের কাছে দিয়ে। ওকে আর নিয়ে আসলাম না, কারণ ওকে নিয়ে আসলে তো কোনো কিছুই হবে না, চারিদিকে শুধু ছুটে বেড়াতে হবে। প্রথমে ফুলের দোকান থেকে ফুল নিয়েছি, তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি সোজা মন্দিরে। আর মন্দিরে এখন মেলা বসেছে, যেহেতু পুজোর সময় তাই মেলা বসে গেছে। এদিকে আমি ব্যাগে করে সমস্ত কিছু নিয়ে এসেছি। এবার পুজো দেওয়ার পালা। যাই পুজোটা দিয়ে আসি, নাহলে আবার মন্দির বন্ধ হয়ে যাবে। আজকে ভদ্রেশ্বরের বাবার কাছে পুজো দিয়ে অনেক দিনের একটা মনের ইচ্ছা পূর্ণ হলো। কারণ যতবারই ভেবেছি পুজো দেব, ততবারই টাইম মতো আসতে পারিনি। কিন্তু এবার এসেছি আমি একদম টাইম মতো। সেজে গুজে ঠাকুরের কাছে আমি চলে এসেছি প্রার্থনা করতে। মন শান্ত হয়ে গেল, খুব ভালো লাগলো। মনের ইচ্ছা পূরণ হলে ভালো তো লাগবেই। ভেবেছিলাম গঙ্গা স্নান করে তারপর ঠাকুরকে পুজো দেব। তো সঞ্জয় বলল এখন ওইসব করতে হবে না, পরের বছর তুমি গঙ্গা স্নান করে পুজো দিও, ঈশানও বড় হয়ে যাবে একটু, আর তখন কোনো অসুবিধাই হবে না। আমি ভাবলাম ও ঠিকই বলেছে, তাই জন্য ঘর থেকেই ভালো করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঠাকুরকে পুজো দিতে। মন্দিরে এসে ভাবছি ভালোই হতো ঈশানকে আনলে, কারণ ঈশান এখানে এসে মেলা দেখতে পারতো, ওরও ভালো লাগতো। ওর তো অবশ্য কোনো কিছুই পছন্দ না, কোনো খেলনাই ওর পছন্দ না। ওর একমাত্র পছন্দের খেলনা হচ্ছে যে কোনো বল, কারণ ও তো সব কিছুই ছুটতে ভালোবাসে। তাই এই স্মাইলিটা ওর জন্য নিলাম। বাড়ির পাশে সরস্বতী পুজোর সময় অনেক বড় মেলা বসেছিল, কিন্তু সেই মেলার ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, কারণ তখন প্রত্যেকের আমাদের বাড়িতে শরীর খারাপ ছিল। আজকে এই মেলা থেকে আমি টুকটাক কিছু কিনলাম। মায়ের জন্য একটা ব্যাগ কিনলাম, আর কিনলাম দুটো কাপ। অনেক দিন ধরেই কাপ কেনার ইচ্ছা ছিল, তাই এই মেলাতে এসে কাপ যখন ভালো দেখতে পেয়েছি, তাই টুকুস করে কাপ কিনে নিয়েছি। এদিকে মেলায় ঘুরছিলাম আর ভাবছিলাম আর কি কি নেওয়া যায়, কিন্তু সঞ্জয় বলছে আর দেরি করো না, ঈশান একা রয়েছে, এবার বাড়ি চলো। তাই ভাবলাম যে না, আর দেরি করব না, এবার বাড়ি যাই। এদিকে চুড়ি কানের সমস্ত কিছু ছিল, খুব কিনতে ইচ্ছা করছিল অনেক কিছু, বাট না, আজকে আর কিনবো না, অন্য দিন আবার আসবো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।